রাজার রাজা এলো, রাজার রাজা এলো। বাংলা কমার্শিয়াল মুভির রাজা যে ফিরছে এটুকু তো কনফার্ম। খাদানের ফার্স্ট সং রাজার রাজা আজকে রিলিজ করার কথা ছিল, তারা কথা মতো রিলিজও করে দিয়েছে। আমিও কথা মতো রিভিউ দিতে চলে এসেছি। কিন্তু রিভিউ দেওয়ার আগে একটা জিনিস প্রত্যেককে কমেন্ট করে জানাতে বলবো, এই যে মাসি দেবদা, এই যে কমার্শিয়াল দেবদা, যাকে আমরা ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি, যার মধ্যে এনার্জিতে ভর্তি, যে নাচে, যে গান করে, যে অ্যাকশন করে, এই পুরনো দেবদাকে ফেরত পেয়ে আমার মতোই কে কে খুশি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার আসবো গানটায়। গানটা গেয়েছে দেব অরিজিৎ, গানটার মিউজিক দিয়েছে স্যাভি। আর সিরিয়াসলি বলছি, এই টাইমে যেখানে কমার্শিয়াল মুভির বাংলাতে এত আকাল, এই টাইমে এরকম একটা গান বাংলাতে দরকার ছিল এবং সেটা দেবদার হাত ধরে আসছে, সেটা দেখতে পেয়ে আমি আরো বেশি খুশি। এই গানটা দিয়ে মেকার্সরা বুঝিয়ে দিয়েছে, গানটা যখন আপনি হলে শুনবেন ভালো সাউন্ডে, এই গানটা শোনার সময় আপনি বসে থাকতে পারবেন না, আপনাকে উঠতে হবে, নাচতে হবে, গাইতে হবে দেবদার সাথে। এবং সেই জিনিসটা আউটস্ট্যান্ডিং। একটা বাংলা কমার্শিয়াল মুভিতে লোক এটাই চায় যে আমরা সিটি মারবো, তালি মারবো, নাচবো, গাইবো, লাফালাফি করবো। এবং এই গানটার মধ্যে প্রত্যেক কটা এলিমেন্ট আছে। দেবদাকে কি লাগছে, অনেক দিন বাদে দেবদাকে দেখতে ভালো লাগছে কমার্শিয়াল হিরো হিসাবে। এবং দেবদা যে নাচের পেছনে খেটেছে সেটা দেখে ভালো লাগছে। গানটা গিয়েছে দেব অরিজিৎ, এবং দেব অরিজিৎ যে পাওয়ারটা জেনারেট করছে ওই পাওয়ারটা দরকার ছিল। লিরিক্সটা খুব ভালো লেখা, কোরিওগ্রাফি খুব ভালো করা, যেভাবে শিব ঠাকুরের প্রত্যেক কটা মুদ্রা এই গানের মধ্যে কোরিওগ্রাফিতে আনা হয়েছে এবং দেবদাকে দিয়ে সেগুলো যেভাবে করানো হয়েছে ভালো, লার্জ স্কেলে শুট করা। গানটা যে মানে নর্মাল শুট করে দেওয়া হয়নি, এই গানটার পেছনে যে প্রত্যেকে লেবার দিয়েছে, অ্যাক্টর থেকে শুরু করে, মেকার্স থেকে শুরু করে, মানে কোরিওগ্রাফার, মিউজিক ডাইরেক্টর, সিঙ্গার, অ্যাক্টর, প্রত্যেকে যে এর মধ্যে লেবার দিয়েছে সে আপনি বুঝতে পারছেন। একটা মাসি কমার্শিয়াল গান যে দর্শকের সামনে প্রেজেন্ট করতে চাইছে দেবদা, সেটা আপনি এই গানটা দেখে পরিষ্কার হয়ে যাবেন। এবং দেবদা কমার্শিয়াল মুভি করছে, এর থেকে বড় খবর বাংলার দর্শকের জন্য আর কিছু হতে পারে না। এই মুভিটাই বোধহয় বাংলা ইন্ডাস্ট্রির এই পড়তি যুগটাকে আর একটু ওঠাতে পারে। বাংলা ইন্ডাস্ট্রিকে পুরনো যে বাংলা ইন্ডাস্ট্রির যে এরাটা ছিল ওই এরাটায় আরেকটুখানি এগিয়ে নিয়ে যেতে পারে এই মুভিটাই বোধহয়। খাদান, কারা কারা গানটা শুনেছেন কমেন্ট করে জানান। আমার এক কথায় হেভি লেগেছে, সিরিয়াসলি বলছি। গানটা কতবার যে আমি শুনলাম বলে আপনাকে বোঝাতে পারবো না, আমি আবার শুনবো রিভিউটা দেওয়ার পর। কারা কারা শুনেছেন গানটা কমেন্ট করে জানান। আর যারা যারা এই পুরনো দেবদাকে পেয়ে খুশি তারাও কমেন্ট করে জানান। এক কথায় রাজার রাজা আসছে। এবার কথা বলবো মিশন ইম্পসিবল ডেড রেকনিং এর পার্ট 2 এর ট্রেলার নিয়ে। এটা তারা ডেড রেকনিং নাম দেয়নি, এটা তারা দিয়েছে ফাইনাল রেকনিং। পার্ট 1টা দেখেছিলেন আপনারা, অনেক ভালো হয়েছে। যারা মিশন ইম্পসিবল দেখে তারা পার্ট 1টা অবশ্যই দেখেছে, নতুন করে বলার কিছু নেই। এবার পার্ট 2টা আসছে এবং এটা মেকার্সরা জানিয়েছে এটা বোধহয় মিশন ইম্পসিবলের লাস্ট মুভি। এরপরে মিশন ইম্পসিবল হবে না, কিন্তু আমার সেটা মনে হয় না। আমার মনে হয়েছে এরপরে মিশন ইম্পসিবল হবে, কারণ টম ক্রুজ এখনো যে দেখতে লাগছে, এখনো যা ফিট, মিশন ইম্পসিবল বন্ধ করার মেকার্সদের কাছে কোনো কারণ নেই। এবং আমার মনে হয় এটা অডিয়েন্সকে হলে টানার খালি একটা টোপ, যে মানে টম ক্রুজ লাস্টবারের মতো মিশন ইম্পসিবল আসছে, যারা যারা দেখতে চান হলে এসে দেখে যান। এবং টম ক্রুজ লাস্টে এরকম একটা ডায়লগও দিচ্ছে যে আমি চাই শেষবারের মতো আপনারা আমার উপর ভরসা করুন, মানে আমি শেষবারের মতো আসছি। এই জিনিসটা সিরিয়াসলি বলছি, যে টম ক্রুজ বলছে লাস্টে, জিনিসটা ইমোশনাল করে। এই একটা ছোট টিজার ট্রেলার বলছে এটাকে, এই একটা ছোট্ট টিজার ট্রেলারে না অনেক কিছু এক্সপ্রেস করেছে। এর মধ্যে ইমোশন আছে, এর মধ্যে ড্রামা আছে, এর মধ্যে পুরোনো সিনস আছে। টম ক্রুজের মানে মিশন ইম্পসিবল যেখানে ওই হেস্টের সিনটা থাকবে, যে রোপ দিয়ে চুরি করবে, যে সিনটা খুব ফেমাস সিন, ওই সিনটাকে রাখা হয়েছে। এরকম পুরোনো সিন আছে এবং এই একটা টিজার ট্রেলারের মধ্যে কত কিছু রাখা, ইমোশন আছে, এর মধ্যে টম ক্রুজের অ্যাকশন আছে, ভিজুয়ালস আছে, এর মধ্যে প্রত্যেক কটা জিনিস পুরোনো যে মানে পুরোনো যে রিকল ভ্যালুগুলো মিশন ইম্পসিবল সেগুলো আছে। এবং এই টিজার ট্রেলারটা দারুণ হয়েছে। এবং মিশন ইম্পসিবলের কথা যখন বলছি, ভিজুয়ালের কথা না বললেই নয়। এখানে প্রত্যেকটা ভিজুয়াল স্পেকটাকেল, সেটা প্লেন থেকে ঝোলা হোক বা আন্ডার ওয়াটার শট হোক, প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্সেস, প্রত্যেকটা হাই মোমেন্ট এখানে ভালোভাবে ক্রিয়েট করতে পেরেছে। এবং এই টিজারটার মধ্যে আপনি বুঝতে পারবেন যেটা কোন লেভেলে নিয়ে গিয়ে শেষ করতে চলেছে, যদি মেকার্সরা এটাকে সত্যি শেষ করে। কিন্তু আমার সেটা মনে হচ্ছে না। আর এই ট্রেলারের মধ্যে আরেকটা জিনিস দেখে ভালো লেগেছে, টম ক্রুজ নিজের ওপরে ভরসা করতে পারছে না। টম ক্রুজ বলছে যে আমি যেই কাজগুলো করে এসেছি, আমি যে মানুষকে বাঁচিয়ে এসেছি, আমার জন্য তো অনেক মানুষ মরেওছে, তাহলে সেগুলোর কি? সে যে কাজগুলো করেছে সেগুলো যে প্রত্যেকটা ঠিক করেছে, সেই কোয়েশ্চেনটা তার মধ্যে আসছে। মানে নিজের সাথে সে আবার লড়াই করছে। এতদিন তো শয়তানদের সাথে লড়াই করেছে, এবারও সে শয়তানদের সাথে লড়াই করবে, কিন্তু তার আগে তাকে নিজের সাথে লড়াই করতে হবে। নিজের ভেতরে যে প্রশ্নগুলো আছে তার উত্তর দিতে হবে। এই জিনিসগুলো যেভাবে আনা হয়েছে, এটা দেখে বুঝতে পারছেন যে এখানে যে খালি অ্যাকশন বা ভিজুয়াল স্পেকটাকেল দিয়ে সেটাকে বানানো হয়েছে তা নয়। এর মধ্যে ইমোশন আছে, এর মধ্যে ড্রামা আছে, এর মধ্যে নিজের সঙ্গে লড়াই, সেই জিনিসটা আছে। সেই জিনিসগুলো কিন্তু ভালো। আর আপনি যদি মিশন ইম্পসিবলের প্রথম একটা দুটো জিনিস ছেড়ে দেন, মানে একটা দুটো মুভি ছেড়ে দেন, তারপরে দেখবেন মিশন ইম্পসিবল যত এগিয়েছে তার মধ্যে ইমোশন, ড্রামা এগুলো আরো বেশি করে জায়গা পেয়েছে। প্রথম দিকের গুলোতে খালি অ্যাকশন ছিল, স্পেকটাকেল ছিল, বাট তার পরের গুলোতে ইমোশন, ড্রামা, অ্যাকশন, ভিজুয়াল সবকিছু মিলে একটা কম্প্যাক্ট সিনেমা বানানোর চেষ্টা করেছে মেকার্সরা। এবং এই ট্রেলারটাও কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে। দেখা যাক এইটা মিশন ইম্পসিবলের লাস্ট মুভি হয় না হয় না। দর্শকরা
কি পাবে হলে গিয়ে, সেটা তো মুভি এলে বুঝতে পারবো। এই ছিল রাজার রাজা গানের রিভিউ এবং মিশন ইম্পসিবল এর পার্ট 2 এর, মানে মিশন ইম্পসিবল ডেড রেকনিং এর পার্ট 2 এর ট্রেলার টিজারের রিভিউ। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান, যারা দেখেননি গিয়ে দেখে ফেলুন। রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, ভালো লাগলে প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।